तूफान को पालतू बनाने चले थे पर उसे बांधो। হ্যালো বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমাদের পরিচালক রায়হান রাফি যে ইন্ডাস্ট্রি হিট একটি সিনেমা এই তুই কি ডারে? তুফান সিনেমার পরিচালক, এই পরিচালক নিজেই জানালেন যে তুফান 2 কবে আসবে, কিভাবে আসবে, এ নিয়ে একটি টিভি শোতে রায়হান রাফিকে অনেক প্রশ্ন করা হয়েছে। তুফান সিনেমাটা কেমন হয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে, কি হয়েছে তুফান সিনেমাটা, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন পরিচালক রায়হান রাফি। পরিচালক রায়হান রাফিকে নানান ধরনের প্রশ্ন করা হয়, সে প্রশ্নের উত্তরে রায়হান রাফি আমাদেরকে A to Z জানিয়েছেন যে তুফান সিনেমা কেমন হয়েছে, তুফান 2 সিনেমা কবে আসবে, এটা আমাদেরকে রায়হান রাফি জানিয়েছেন। চলেন দেরি না করে রায়হান রাফির এই সাক্ষাৎকারটা আমরা দেখে আসি। রায়হান রাফির কাছ থেকে আমরা শুনেছিলাম যে তুফান তুলবে। যদি জানতে চাই দিন শেষে কতটুকু তুফান তুললো? আমাদের ধারণা যতটুকু ছিল তার থেকে অনেক বেশি তুফান তুলেছে। দর্শক এটাকে অনেক পছন্দ করেছে এবং ইন্ডাস্ট্রি সর্বোচ্চ হিট যেটাকে বলে, যেটার উপর কিছু নাই, সেটা আমরা পেয়েছি। তো আমরা খুবই হ্যাপি তুফান 1 নিয়ে। এবং সবার এখন একটাই কথা, যেখানে যাচ্ছি তুফান 2 কবে আসবে, তুফান 2 কবে আসবে। তো আরেকটা জিনিস, মানে বাংলাদেশে এই প্রথম কোনো চলচ্চিত্র নিয়ে সেকেন্ড পার্ট দেখার জন্য দর্শক এত আগ্রহ নিয়ে বসে আছে। এই যে তুফান নিয়ে এত আগ্রহ, এত হ্যাপি এই সিনেমাটা তৈরি করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েও বেশ মানে প্রত্যাশার জায়গাটাকে ছুঁয়েছে, স্পর্শ করেছে। সেই জায়গা থেকে যদি বলি যে কলকাতায় কেন এই প্রত্যাশাটা পূরণ হলো না? এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ দেখেন, তুফান বাংলাদেশি ছবি, আমরা বারবার বলছি না বাংলাদেশি ছবি। বাংলাদেশি ছবি, কোনো ছবি এখন পর্যন্ত রিসেন্ট টাইমে রিলিজ হওয়া বাংলাদেশের ব্লকবাস্টার কলকাতাতে কিন্তু ব্যবসা সফল হয় নাই। সেটা হতে পারে পরাণ, সেটা হতে পারে হাওয়া, সেটা হতে পারে সুরঙ্গ, সেটা হতে পারে তুফান। কোন ছবি, কারণ কি ভুল না করি তাহলে এখানে হাওয়া কিন্তু ব্যবসা সফল হয়েছে। কোন ছবি ব্যবসা সফল হয়নি। আপনি ভুল, আপনি খুবই খেয়াল করে দেখবেন। আরেকটা তথ্য যেটা আছে আমার কাছে, যে যতটা শুনেছি যে তুফানকে কলকাতার হল থেকে নামিয়েও দেওয়া হয়েছে, এটা কতটা সত্যি? এটা মিথ্যা কথা। নামিয়ে দেওয়া হয়নি, এক সপ্তাহ চলছে। আমি যেটা বলছি, যে কথা আপনি যেটা শুনেছেন, কোন ছবি বাংলাদেশে কোন ছবি সেখানে ব্যবসা করে নাই। আচ্ছা, ওখানে তো আমাদের এখানে তো বক্স অফিস নেই, সেখানে বক্স অফিস আছে। আপনি বক্স অফিস থেকে সার্চ করলে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। ওখানে কোনো ছবি হয়নি। এরপর না চলার কারণ কি? এটা কারোর কোনো সিনেমার দোষ না, তাদের দর্শকের দোষ না। কথাটা বুঝতে হবে। সাকিব খান আমাদের বাংলাদেশের নায়ক, আর ফান্নিশো আমাদের বাংলাদেশের নায়ক। এটা বাংলাদেশি ডিরেক্টর, বাংলাদেশি মেকার, বাংলাদেশি সবকিছু বানানো। ওটা আরেকটা দেশ। আমরা যেটা করার চেষ্টা করেছি, সুরঙ্গতে যে ব্যবসা করেছি, এর থেকে একটু বেটার করার চেষ্টা করছি। এর থেকে একটু বেটার ব্যবসা হয়েছে। আস্তে আস্তে হবে। ওটা আরেকটা দেশ, ওটা আরেকটা ভাষা, ওদের আরেকটা ইমোশন। দেশে গিয়ে আমার ছবি চলছে না, কিন্তু আরেক দেশের সিনেমা আমার দেশের দর্শক আমাদের দেশে চলছে না। তো ওই দেশে কোন সিনেমা দেখে বা আগ্রহ পায় বলি, কিন্তু ওই দেশে এখন তো কোনো সিনেমা বাংলাদেশে হলে যে খুব ব্যবসা করছে, এরকম কিন্তু রিসেন্ট টাইমে হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, হিন্দি সিনেমা ব্যবসা করছে, কারণ হিন্দি সিনেমা অন্যরকম, সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। আবার দেখেন আমাদের সিনেমাটা কি, বাংলা ভাষাভাষী যেখানে ছিল সেখানে ব্লকবাস্টার হয়েছে। আমি নিজে আমেরিকাতে গেলাম, ইংল্যান্ডে বলেন, দুবাই বলেন, ইভেন এই ঝামেলার মধ্যে এখন তো দেশের অবস্থা ভালো না। রিসেন্টলি মালয়েশিয়াতে আমাদের ছবিটা চলছে। মালয়েশিয়াতে হাউসফুল, কোনো শোর টিকিট নাই। তো যেখানে বাংলাদেশি মানুষ আছে, কারণ এটা বাংলাদেশি ইমোশন, বাংলাদেশি পলিটিক্স, এবং আমরা বাংলাদেশ বোঝানোর চেষ্টা করেছি। যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের সেখানে ব্লকবাস্টার। কলকাতাতে আমরা একটা ট্রায়াল চেষ্টা করেছিলাম। কলকাতাতে মানে এটা শুধু কি দেশের কারণে? মানে আমি যদি টুইস্টটা জানতে চাই যে কলকাতাতে সিনেমাটা চললো না, কিন্তু বাইরের অন্যান্য দেশে, আমেরিকাতে, ইউরোপে চলছে। আমাদের বাইরের যেই দেশে সিনেমাটা চলছে, তার সব বাংলাদেশি মানুষ সিনেমাটা দেখতেছে। আমেরিকাতে কিন্তু আমেরিকানরা আমাদের সিনেমা দেখছে না। আচ্ছা, আমাদের ইংল্যান্ডে কিন্তু ব্রিটিশরা আমাদের সিনেমা দেখছে না। মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়ানরা আমাদের সিনেমা দেখছে না, বাংলাদেশিরা দেখছে। কলকাতায় যারা বাংলা ভাষাভাষী আছে তারা দেখেছে। কিন্তু আমরা যেটা চেষ্টা করছি, যে একটু বেটার করার চেষ্টা করছি। আস্তে আস্তে যেন আমাদের মার্কেটটা সেখানে তৈরি হয়, যেহেতু তারাও বাংলা ভাষায় কথা বলে। আর একটা জিনিস কি, তাদের কাছে আসলে তুফান তো নতুন কিছু না। কারণ তাদের দেশে পাঠান হচ্ছে, তাদের দেশে অ্যানিমেল হচ্ছে, তাদের দেশে কেজিএফ হচ্ছে, পুষ্পা হচ্ছে। আমাদের দেশে যেরকম তুফানের মতো সিনেমা হয় না, আমাদের ইন্ডাস্ট্রিকে একদম চেঞ্জ করে দিয়েছে এই ছবি। কারণ আমরা কোনো ছবি দেখতে পাই নাই, তারা এটা দেখতে পারছে, এক নাম্বার। দুই নাম্বার, তারা নিজেদের ছবি দেখতেছে না, তারা আমাদের ছবি কেমনে দেখবে? তাদের রিসেন্ট টাইমে কিন্তু কলকাতা খুব বেশি ব্লকবাস্টার ছবি হয় নাই, এবং কমার্শিয়াল সিনেমা ওখানকার মানুষ একটু কম দেখছে। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কারণ রিসেন্ট টাইমে দেখলাম একটা দেবের একটা সিনেমার টিজার খুব ভালো হয়েছে, খাদান নামে। তো মনে হয় খুব ভালো ব্যবসা করবে এটা, এবং দেবের ছবিগুলো ভালো চলে এখানে। জিদ্দারও ছবি খুব ভালো ব্যবসা করে। তো আমাদের ছবি দিয়ে আমাদের কিন্তু, আমরা ইন্টারভিউগুলো যদি দেখেন, কলকাতা যে ইন্টারভিউগুলো আমরা দিয়েছি, আমরা কিন্তু কোনো সময় প্রত্যাশা করিনি যে কলকাতায় এবার ব্লকবাস্টার হচ্ছে তুফান। আমরা বারবার একটা কথা বলেছি,
আমরা চাচ্ছি মার্কেটটা বড় করার জন্য, কারণ যেহেতু এখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, যদি মানুষ একটু একটু করে দেখে একদিন মার্কেটটা তৈরি হবে, নাহলে মার্কেটটা তৈরি হবে না। তো হাওয়া দিয়ে একটু তৈরি হয়েছে, পরান দিয়ে একটু হয়েছে, সুরঙ্গ দিয়ে আরেকটু হয়েছে, তুফান দিয়ে আরেকটু হয়েছে। আমরা আশা করি একসময় ইনশাল্লাহ আমাদের ছবি চলবে ইনশাআল্লাহ। ভালো মানে এটা আমাদের কোনো প্রত্যাশাটা দুঃখ থাকুক। নাই। যদি একটু বলি আমাদের যে কোনো দুঃখ নাই যে কেন আমাদের ছবি ওখানে চলে নাই, কারণ আমার ছবি বাংলাদেশি মানুষ দেখছে, আমার ছবি বাংলা ভাষাভাষী মানুষ দেখেছে, ব্লকবাস্টার হিট হয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এর উপরে কিছু নাই। তো কিছু সময় আচ্ছা কিছু রাফি বেশি- ভাই, এই যে তুফান মুক্তির পরে, তুফানের সফলতার পরে একটা খবর আমাদের কানে বেশ এসেছে বা নিউজও হয়েছে বিষয়টা নিয়ে, যে আপনি দেবজিৎ তাদের নিয়ে সিনেমা করতে চলেছেন বা প্ল্যানিং এ আছে, এটা নিয়ে কি বলবেন? দেখেন, আমি একটা অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, আমি কারো নাম উল্লেখ করিনি। আচ্ছা, তো আমার একটা প্ল্যান চলছে, এটা হয়তো এতদিনে মানুষ জেনে যেত, দেশে অবস্থার যে পরিস্থিতি অবনতির কারণে এই প্ল্যানটা এখনো মানুষ জানে নাই, আমরা একটু চিন্তা ভাবনা করছি। একটু যদি জানান আজকে কালার্স 24 এর এই সেটে প্লিজ। দেখেন, যেহেতু আমি সিনেমায় বানাই, বাংলা সিনেমা বানাচ্ছি, এবং আমার সিনেমাতে এর আগে মিমি চক্রবর্তী অভিনয় করেছে, সামনে ওখানে অন্য কেউ অভিনয় করবে। তো আমি আমার একটা প্রজেক্ট প্ল্যান করছি, যে প্রজেক্টে দুই দেশের আর্টিস্টই থাকবে, বাংলাদেশেরও নায়ক থাকবে, ওখানকারও নায়ক থাকবে। কে করছেন সেটা আমি এখন বলতে পারছি না, সেটা অফিসিয়ালি হয়তো প্রডিউসার জানাবে, সামনে হবে, এরকম প্ল্যান চলছে। অনেকগুলো প্ল্যানের মধ্যে এরকম একটা প্ল্যান এই যে তুফানের সফলতার সাথে যেটা বলছিলেন যে তুফান 2 কবে আসবে, এই প্রশ্নটার সম্মুখীন সবচেয়ে বেশি হতে হচ্ছে এই মুহূর্তে, এবং দর্শকও চাচ্ছে, বা আমিও সিনেমা দেখেছি, আমারও সিনেমার শেষ পর্যায়ে যে মনে হয়েছে যে এটা 2 তো আসবে, কবে আসবে, আসলে কবে আসবে, বা প্ল্যানিংটা কি চলছে একটু শুনি প্ল্যানিং না। একটা তুফান যেই রকম এক্সপেকটেশন মানুষের কাছে গেছে, যেই রকম হাইপে উঠছে, তুফান 2 এর থেকে বেটার হতে হবে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, যে এর থেকে বড় স্কেলে আমরা করব, আরো 3-4টা দেশে আমরা শুট করব সিনেমাটা, আচ্ছা, এবং তুফানকে অন্য জায়গায় নিয়ে যাব। তো একটু সময় লাগবে, আমরা মাত্র স্ক্রিপ্টিংই করছি, স্ক্রিপ্ট শেষ হলে দেন আমরা প্রোডাকশনে যাব। কবে এটা আমরা বলতে পারছি না। আমি কি সামনের ঈদে আশা করতে পারি? সামনে ঈদে আমার সিনেমা আসবে, কোরবানিতে, রোজা ঈদে 2 দিন ইনশাআল্লাহ সিনেমা আসবে আমার, দর্শক দেখতে Okay. পারবে। কিন্তু কবে ভালো থাকলে তুফান 2 হতে পারে, আবার তুফান 2 না হয় তুফান 2 পরে ঈদে আসতে পারে, কারণ আমরা তুফানে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, আমরা প্রপারলি বানাতে চাই। মানে মানুষ তুফান 2 এখন যেটাই বানায় সেটাই আমাদের হিট হবে, এটা আমরা জানি, কিন্তু হিট হবে বা সুপার হিট হবে, কারণ এটা হিট, এই জন্য আমরা বানাতে চাই না, কারণ সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টটা আমরা ভালো মতো বানাতে চাই। আচ্ছা আচ্ছা, এই তুফানের গল্পটা ঈদ কেন্দ্রিক কেন হচ্ছে, মানে ঈদ কেন্দ্রিক কেন হলো, ঈদের সময় আসবে সিনেমা? যেহেতু একটা ঈদে মুক্তি পেয়েছে কোরবানিতে, তুফান আসলে নেক্সট মানে কোনো একটা কোরবানি দিয়ে আসবে, এটা একটা সিলসিলা এক আচ্ছা, নাম্বার। যদি মানে আমি আরেকটু বলি যে মানে ওভারঅল আপনার যে সিনেমাগুলো আসে, হ্যাঁ, মানে সেই সিনেমাটা আমার কেন ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে? কারণ আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমাদের এখন বা আমি যদি আপনার কথা বলছি সেই জায়গা থেকেও যদি বলি যে নতুন নতুন সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছে, বাট ঘুরে ফিরে ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ একমাত্র ঈদেই মানুষ সিনেমা দেখতে যায়, আর ওই সময় মানুষ সিনেমা দেখতে যায় না, কারণ আমরা ওরকম সিনেমা রিলিজ দিতে পারি না, আমাদের হলের পরিস্থিতি ভালো না, আমাদের হল ওপেন হয় না ঈদ ছাড়া। পরিচালক রায়হান রাফি বললেন যে এই প্রথম একটি বাংলা সিনেমার দ্বিতীয় পার্ট মানে তুফান 1, তুফান 2 দেখার জন্য মানুষের এত আগ্রহ, যেখানেই যায় সেখানেই শুধু জানতে চাই তুফান 2 কবে আসবে, তুফান 2 কবে আসবে, তুফান 2 কীভাবে কবে শুটিং হবে। রায়হান রাফি জানালেন যে এটার স্ক্রিপ্টের কাজ শেষ, বাকি সব এটার প্রসেস শেষ হলেই আমাদের সামনে তুফান সিনেমার শুটিং শুরু হবে, এবং এক এক করে তিল তিল করে তুফান 1-এর মতো তুফান 2 হবে না, তুফান 2-তে আরও বড় চমক থাকবে। তুফান 2 সিনেমায় আরও বড় ধরনের চমক রাখবেন পরিচালক রায়হান রাফি, আমাদেরকে জানালেন। মেগাস্টার শাকিব খান তো এখানে নায়ক থাকবেনই, কিন্তু আরও বড় বড় চমক থাকবেন, এটা জানালেন। সম্মানিত বন্ধুরা, তুফান সিনেমাটা দেখেছেন, তুফান 2 দেখার জন্য আপনারা কতটা আগ্রহী, রায়হান রাফি যে কথাগুলো বললো এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? তুফান 2 বানাচ্ছে, তুফান 2-তে আরও বড় ধরনের ধামাকা রাখবেন পরিচালক রায়হান রাফি নিজে জানিয়েছেন। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটি লাইক দেবেন, ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।